পাবদা মাছ আমাদের বাঙালিদের খুব একটা প্রিয় মাছ। মোটামুটি আমরা কম বেশি সকলেই এই মাছ খেতে খুব ভালোবাসি। তাও যদি হয় সেটা সর্ষে দিয়ে ঝাল। তো আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে ঝাল। তার জন্য মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। তারপর এতে সামান্য নুন যোগ করে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। একটু নুন দিয়ে মাছ ধুলে মাছের যে পিচ্ছিল একটা ভাব সেটা চলে যায় এবং তার যে আঁশটানি একটা গন্ধ সেটাও বেরিয়ে যায়। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে আমরা তাতে হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে নেব। এরপর তাতে একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেব 10-15 মিনিটের জন্য। যেই মাছের আঁশ নেই সেই মাছের সর্ষের তেল দিয়ে মেখে রাখলে সেই মাছটা ভাজার সময় ফাটবে কম। তাই এতে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা নিয়ে নেব আর সামান্য নুন দেব। নুন দিলে আমাদের কালো সর্ষের যে একটা তেতো ভাব হয় সেটা চলে যাবে। এটাকে এবারে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। হাতে বাটলেও সেটা ভালোই হবে, মিক্সিতেও সেটা আমরা বেটে নিতে পারি। ঝালটা যে যার স্বাদ মতো দিলে ভালো হয়। আমি একটু ঝাল বেশি খাই তাই বেশি কাঁচা লঙ্কা দিলাম। এরপর আমরা কিছুটা ধনেপাতা কুচি করে রেখে দেবো। এটা আমাদের পরে লাগবে মাছের। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিলাম, সেটাকেও আমি কুচি কুচি করে রেখে দিচ্ছি। এটাও আমাদের মাছে লাগবে পরে। এরপর একটা কড়াই নিলাম, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। তেলটা যেন ধোঁয়া ওঠা গরম হয়। এরপর আমরা আস্তে আস্তে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কেমন ফাটছে। একটা কাভার দিয়ে সেটাকে কাভার করে দিলাম যাতে গিয়ে গায়ে না ছেটে। এবার মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, তুলে রাখি। এরপর নেক্সট ব্যাচও আমি সেম ভাবে ভেজে নিচ্ছি। এটাও আমাদের হয়ে গেছে। এরপর এটাকেও আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলেই কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এরপর সেই যে বেটে রাখা মশলা সেটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে তারপরে হলুদ, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা স্বাদ মতো দেবেন, কারণ কিছুটা নুন আগে দিয়েছিলাম। এরপর সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি, যেরকম ঝোল আমি রাখবো সেই পরিমাণে। এরপর ঝোলটাকে আমি ঢাকা দিচ্ছি। 5 মিনিট ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এবং গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর সেই যে কেটে রাখা টমেটো সেগুলো দিয়ে দিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা উঠিয়ে 10-15 মিনিট পর তার মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং তারপর ঢাকা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। নুনটা আমি আবার একটু কম হয়েছিল বলে চেখে আর একটু নুন দিলাম। এরপর আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে নিভিয়ে দিলাম। নাও ইটস রেডি টু সার্ভ। আমাদের পাবদা মাছের ঝাল রেডি।